দর্শক, এতদিন বাংলার মানুষ জানতো বাদুড়িয়া আইএসএফ নেই। কার্যত এ কথা যে ভুল প্রমাণ করলো বাদুড়িয়ার আইএসএফ কর্মীরা। এবং ২৬ বিধানসভায় বাদুড়িয়া লড়াইয়ে থাকছে। গত এক মাসে বাদুড়িয়া থেকে প্রায় ৫,০০০ পরিবার আইএসএফে যোগদান করেছে। শাসক দলের কপালে চিন্তার ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে আমরা কথা বলবো রাজ্য নেতা ও বাদুড়িয়ার অবজারভার কুতুবুদ্দিন ফতেহির সহিত। তিনি ঠিক কী বলেছেন শোনাবো আপনাদের। বাদুড়িয়ায় অবজারভার হয়ে এসেছেন, দীর্ঘদিন বাদুড়িয়ার মানুষ অবজারভার পায়নি, কি বলবেন এই বিষয়ে? দেখুন, বাদুড়িয়া বিধানসভার যে জায়গা ছিল, বর্তমানে কিছুদিন কাজ করার পরে আমি যেটা দেখছি, বাদুড়িয়া তৃণমূলের মধ্যে থেকেই আইএসএফে জয়েন করার জন্য লাইন লেগে গেছে। বিভিন্ন জায়গায় তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তৃণমূলের একটা শ্রেণীর মানুষ যারা ভোটার, তারা যোগাযোগ করছে যে ভাই, আমরা তৃণমূলটাকে সর্বপ্রথম নিয়ে এসেছিলাম বাদুড়িয়াতে, অতএব আমরাই আইএসএফটাকে নিয়ে আসবো। সেজন্য তৃণমূলের ঝান্ডা ছেড়ে তারা আইএসএফে জয়েন হওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে দেখলাম যে আপনার পাশে সব সময় থাকছে, একদম বুথ লেভেল থেকে উচ্চ লেভেল পর্যন্ত সব জায়গায় মানুষের পাশে থাকছেন। কেমন লাগছে আপনার? না, বাদুড়িয়ার মানুষ হিসাবে বাদুড়িয়ার প্রত্যেকটা মানুষ সচেতন। তারা নওশাদ ভাইয়ের ভিডিও দেখে, নওশাদ ভাইয়ের কথাবার্তা শোনে, নওশাদ ভাইয়ের কার্যকলাপগুলো নিয়ে তারা অ্যানালাইসিস করছে। অ্যানালাইসিস করে তারা এটা বুঝে গেছে যে বিকল্প একমাত্র পশ্চিমবাংলায় পীরজাদা নওশাদ সিদ্দিকী। অতএব এই নওশাদ সিদ্দিকী ছাড়া আর কোনো বাঁচার উপায় নেই, এটা তারা বুঝে গেছে। কেন বুঝেছে? যখন বর্ধমানের মতো জায়গায় গরু ব্যবসায়ীদের ধরে পেটা হচ্ছে, কথা বলার মতো পশ্চিমবাংলার কোনো বিধায়ক নেই, কোনো মায়ের লাল নেই। যখন দক্ষিণ ২৪ পরগনায় মুসলমান নামধারী দেখে পিঠে মেরে দেওয়ার প্ল্যান চলছে, মেরে দিচ্ছে, সেখানে কথা বলার মতো কেউ নেই। তিলোত্তমা বনের হয়ে যারা কথা বলছে, এক শ্রেণীর মানুষ তারা পুরো বসেই যাচ্ছে, কিন্তু নওশাদ সিদ্দিকী আজও পর্যন্ত বলে যাচ্ছে। তামান্না বুনের হয়ে নওশাদ সিদ্দিকী আজও পর্যন্ত লড়াই করে যাচ্ছে, এবং নওশাদ সিদ্দিকী বিকল্প পথ দেখাচ্ছেন। তৃণমূল যে গুন্ডাগার্দি করে ভোট লুট করছে, যেভাবে সমাজকে দূষিত করে দিয়েছে, সেই দূষিত সমাজকে সুস্থ এবং মুক্ত সমাজ তৈরি করার জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকী আমাদের মনে হচ্ছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে পশ্চিমবাংলায় এসেছেন এই দূষিত সমাজকে সুন্দরভাবে মুক্ত করার জন্য। গত এক সপ্তাহ আগে ভাইরাল হয়েছে একটা ভিডিও, আপনার হাত ধরে প্রায় ২০০ জন আইএসএফে জয়েন করেছে, কি বলবেন? এটা ভালো লাগছে। বাদুড়িয়ার আরও মানুষ আইএসএফে জয়েন করার জন্য তারা প্রতিনিয়ত ফোন করছে, যোগাযোগ করছে। এখানে শুধু একটা শ্রেণীর মানুষ তৃণমূলে আছে, যারা তৃণমূল পার্টিটাকে নিয়ে ব্যবসা করে খায়, তৃণমূল পার্টিটাকে নিয়ে তোলা তুলে খায়, যারা তৃণমূল পার্টিটাকে নিয়ে করে কেম্মে খেতে চায়, নিজেদেরকে আখের গোছাতে চায়, নিজেদের জমি জায়গা ব্যবসা বাণিজ্য ঠিক রাখতে চায়, তারাই তৃণমূলে আছে। তার বাইরের কোনো মানুষ তৃণমূলকে আর ভালো বলছে না। যেভাবে শিক্ষার হাল, স্বাস্থ্যর হাল, কর্মসংস্থানের হাল যেভাবে ধ্বংস হয়েছে, বাচ্চাদের মিড ডে মিলের টাকা চুরি, মিড ডে মিলের চাল চুরি থেকে শুরু করে, যেভাবে চাকরি চুরি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় চুরি, ২ নম্বরই ছাড়া তাদের আর কোনো কাজ নেই। অতএব তারাই এই তৃণমূলটা করছে। তার বাইরে যারা আছে, তৃণমূলের হয়তো সামনের সারিতে ঝান্ডা ধরে আছে, ইনকিলাব জিন্দাবাদ বলছে, তৃণমূল জিন্দাবাদ বলছে, কিন্তু তারা মনে মনে ঠিক করে নিয়েছে পীরজাদা নওশাদ সিদ্দিকী ছাড়া বিকল্প আর কোনো জায়গা নেই। অতএব ভোট তারা ঠিক টাইমে ইভিএম মেশিনে ঠিক জায়গায় তারা দিয়ে দেবে। বাদুড়িয়া বিধানসভায় আপনি অবজারভার হয়ে আসার পরই দেখা গেল এক পঞ্চায়েত সভাপতির ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, কি বলবেন? তার কি কোনো রকম সুরাহও কি হয়েছে? আমরা আইনের আশ্রয় নিয়েছি। বোমগুলি পিস্তলের রাজনীতির কথা নওশাদ সিদ্দিকী শেখায় না। অতএব আমরা পাল্টা মারবো, পাল্টা হুমকি দেবো, পাল্টা এই করব, পাল্টা আগুন লাগিয়ে দেবো, এটা নওশাদ সিদ্দিকীর কর্মী সমর্থকদের মধ্যে এই টেন্ডেন্সি নেই, এই ধারণা নেই, এবং এই শিক্ষাটা পীরজাদা নওশাদ সিদ্দিকী দেন না। তিনি যেটা খাতা পেনের শিক্ষা দিয়েছেন, আমরা ঠিক ৫ টাকা পেনের মূল্যটা কতটা সেটা ওই গ্রামবাসী বুঝতে পারছে, হাড়ে হাড়ে টের পাচ্ছে। আমরা থানাতে ডেপুটেশন দিয়েছি, থানাতে অভিযোগ জানিয়েছি, কোর্টের মাধ্যম দিয়ে আবার থানাকে থাপ্পড় মেরেছি, মেরে থানার লোককে দিয়েই একদম মেন জায়গা থেকে যেভাবে পরীক্ষা হলে সঠিক কেসটা ধরা পড়বে, আমরা সেই ফরেন্সিক রিপোর্টটাও করিয়েছি। এই রিপোর্টের করে নিয়ে গেছে, আগামী দিন রিপোর্ট যেটা আসবে সেই অনুযায়ী কাজ হবে। এবং বাদুড়িয়া থানা নড়ে বসেছে, তারাও দেখছে যে আইএসএফের সঙ্গে আর শিথিলভাবে কোনো কাজ করা যাবে না। কেন? আইএসএফ বসিরহাট কোর্ট চেনে, আইএসএফ বারাসাত কোর্ট চেনে, আইএসএফ হাইকোর্ট চেনে। কোনো রকমভাবে গাফিলাতি হলে কোর্টের থাপ্পড়, কালো কোর্টের থাপ্পড় ঠিক মেরে দেবে। অতএব এরা এই চিন্তাভাবনা করে নিয়েছে। সেই জন্য তারা তাদের মতো করে, নিজের করে, বাদুড়িয়াবাসীর মতো করে তারা কাজটা শুরু করেছে। এটা অত্যন্ত ভালো লাগছে।
আমরা এতদিন মনে করতাম বাদুড়িয়ায় আইএসএফ নেই, কিন্তু এখন দেখতে পাচ্ছি পোহাতপুর আইএসএফে ভর্তি। এই আইএসএফে যারা নূতন জয়েন করছে বা আইএসএফ কর্মী যারা আছে, এই তৃণমূলের বিরুদ্ধে চেরা আর কি সামনে আসছে, তাদের উপরে অত্যাচার এবং হামলা, শাসক দলের কেস কাবাডি, হুমকি ইত্যাদি হতেই পারে। তাদের আশ্বস্ত করার জন্য আপনার কি বার্তা থাকছে? আমার বার্তা একটাই, সংবিধান মোতাবেক চলুন, সংবিধানের বাইরে চলবেন না। সংবিধান মোতাবেক চলার পরে যদি আপনার গায়ে কেউ একটা হাত দেয়, তার গায়ে ডবল হাত কি করে পড়ে